আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো আপনাদের একটি প্রশ্নের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা। আপনারা অনেকে এই প্রশ্নটা করেন যে কিভাবে স্টোরি হাইলাইট করে রাখা যায়। মানে আপনি একটা স্টোরি ছাড়লেন ফেসবুকের মধ্যে, সেটা ছাড়ার পরে সেটা 24 ঘন্টা পর সেটা চলে যায়, সেটা থাকে না সেখানে, বা আপনার আর্কাইভে চলে যায়। তো সেই স্টোরিটাকে আপনারা কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে ধরে রাখবেন, বা আপনার ফ্রেন্ডরা পরে দেখতে আসলে সেটা কিভাবে দেখবেন। তো এর জন্য আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন, আমি দেখাচ্ছি কীভাবে করবেন। তো ধরুন আমি একটা আইডিতে আসলাম, আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটাই হচ্ছে স্টোরি হাইলাইট। এটা পরবর্তীতে এখানে থেকে যায়, মানে এখানে আপনি কালেকশন করে রাখবেন, সেটা থেকে যাবে। বা আপনি এভাবে চাইলেও অ্যাড করে রাখতে পারেন, কিছু স্টোরি আকারে এখান থেকেও ছাড়তে পারেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি না, আপনারা এখান থেকে এই যে 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে আসবেন, নিচে আসার পরে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সবসময় সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন। তো এখানে আসার পরে সেটিংসে আবার যাবেন, সেটিংসে যাওয়ার পর আপস করবেন, এখানে সার্চ করলে সেটিংটা চলে আসবে। স্টোরি আর্কাইভ বা স্টোরি সেটিং এরকম কিছু আপনারা খুঁজে বের করবেন। আমি এখানে আছে স্টোরিজ। তো এই যে এখানে আসলে হবে, আপনারা এই যে স্টোরিজ এখানে আসবেন, এখানে আসার পর স্টোরি প্রাইভেসি। তো এই বিষয়টা অনেকে লক্ষ্য করবেন, এই বিষয়টা হচ্ছে আপনার ফ্রেন্ডরা বলতেছেন যে আপনার ফ্রেন্ডরা আপনার স্টোরি দেখতে পায় না। তো এটা আপনার ফ্রেন্ড বা কেউ দেখতে পায় না। তো এটা দেখতে পারবেন যে কাস্টম বা ফ্রেন্ডস এরকম কিছু করা আছে কি না, এটা আপনারা পাবলিক করে দিবেন। ঠিক আছে, তো এটা পাবলিক করে, এটা আপডেট হয়ে গেল। পাবলিক করার পর এই যে স্টোরি আর্কাইভ এখানে ক্লিক করবেন। তো সেভ আর্কাইভ এই অপশনটা আমি চালু করে দিলাম। লক্ষ্য করতে পারছেন যে এই অপশনটা আমি চালু করে দিলাম। হ্যাঁ, তো এই অপশনটা চালু করে দেওয়ার পর সেভ টু আর্কাইভ। তো এখন আপনার স্টোরিটা ঠিক ওই প্রোফাইলের মধ্যে সেভ হয়ে যাবে, পরবর্তীতে আপনার ফ্রেন্ডরা আসলে দেখতে পাবে। আর আপনি যদি চান যে আপনার কোনো ফ্রেন্ড আপনার স্টোরিটা না দেখুক, 2-1জন ফ্রেন্ডকে আপনি আলাদা লিস্টে রাখবেন, তারা আপনার স্টোরিটা দেখতে পাবে না, সেটা যদি করতে চান তাহলে। আর এখান থেকে যদি ফ্রেন্ডসে ক্লিক করে চেঞ্জে ক্লিক করেন, হাইড স্টোরি ফ্রম, এবার এখানে আসলে এখন যাকে আপনি সিলেক্ট করেন সে আর দেখতে পাবেন না। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম। এই প্রথমে পাবলিক করা থাকলে পাবলিক, আর যদি ফ্রেন্ডস করা থাকে তাহলে ফ্রেন্ডসে এসে তারপর হাইড স্টোরি ফ্রম এখানে আসবেন। ঠিক আছে, এখানে আসার পর আপনি ফ্রেন্ডকে হাইড করতে পারবেন, মানে আপনার কিছু ফ্রেন্ড আপনার এটা দেখতে পাবে না। আর যদি কাস্টম দেন তাহলে কাস্টমে আসলে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার কোন কোন ফ্রেন্ডরা আপনার এই হিস্ট্রিটা দেখবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি একটা হিস্ট্রি সেরে আপনাদের দেখাচ্ছি। ধরুন আমি একটা ফটো নিলাম, ফটোটা নেওয়ার পর শেয়ারে ক্লিক করলাম। তো এখন দেখবো এটা আমার প্রোফাইলে যায় কি না। আমার প্রোফাইলে যখন আমি আসলাম, ঠিক আছে, তখন এখানে এখনও আসেনি অপশনটা। এই যে নিউতে ক্লিক করলাম, এখন আমি যেই স্টোরিটা এখানে ছেড়েছিলাম, মানে আপলোড দিয়েছিলাম স্টোরিতে, সেটা এই যে এখানে চলে আসছে, দেখছেন স্টোরিজ, এখানে সিলেক্ট করে নেক্সট করে দিলাম। ঠিক আছে, আপনি চাইলে আরও মোর অ্যাড করতে পারেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে এরকমই, জাস্ট আপনি চাইলে আপনার মন মতো যেটা ইচ্ছা সেটা অ্যাড করতে পারেন, আবার এখান থেকে ডিলেটও করে দিতে পারেন। আপনি চাইলে ডিলেট করে দিতে পারেন। ফিচার কালেকশন, ঠিক আছে, এটাই হচ্ছে ফিচার কালেকশন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত, আপনারা কি করতে পেরেছেন কি না সেটিংটা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।